একটা লাইভ দেখলাম বলে ভুল হবে, লাইভের কিছু অংশ দেখলাম, মানে লাইভটা যে হয়েছে সেটাই জানা ছিল না। হঠাৎ করে সার্ফিং করতে গিয়ে একটা লাইভ এলো এবং তার এমন অদ্ভুত একটা পয়েন্ট থেকে আমার আঙুলটা চলে গেল। দেখলাম যে কন্টেন্ট রিলেটেড ব্যাপারটা আছে, কারণ লাইভে যে ইয়েটা ছিল, ট্যাগলাইনটা ছিল, সেটা একটা পলিটিক্যাল ভায়োলেন্সের ওপর ছিল। তো আমি ভাবলাম যে এটা নট মাই কাপ অফ টি, চলো। তারপর দেখলাম না, সেই ফোকলা চন্দরকে নিয়ে কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ফোকলাকে এখন লোকে ইউজ করবে। ফোকলা সারা জীবন টিনাকে ইউজ করে এসছে, এখন ও ইউজড হবে। ব্যাপারটা হচ্ছে যে কি বলা হচ্ছে যে ও যদি এফিডেভিট করে ও কোর্টে কেস করে, বা ফোকলার হাতে কেস করার কিন্তু কোনো মেটেরিয়াল নেই, টিনার বিরুদ্ধে সে কেস করতে পারে না। হ্যাঁ, ও অন্য লোকের কেসের মেটেরিয়াল হতে পারে, কেউ হয়তো কেস করলো, ও গিয়ে সাক্ষী দিতে পারে, তাতে ও নিজেও বাঁচবে না। কারণ ওর মেন যেটা বলতে চাইছে, ম্যাডামের কমিউনিটিতে সেই ফটোটা এসে গেছে, উইদাউট স্টিকার ফটো, অনেক দর্শকের কাছে আছে, বুঝতে পারছো? সুতরাং সেই ফটোটা অলরেডি দেয়া হয়ে গেছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এই যে ফটো ওয়াইটিতে রিলিজ, এইগুলো দিয়ে যদি সত্যিকারের কিছু কাজ হতে পারতো, একদিনে হতো না? আচ্ছা, আর আগে একটা করে পয়েন্ট কমপ্লিট করি। ব্যাপারটা হচ্ছে যে ফুটেজ খাওয়া কিছু একটা বলেছিল বেশ কিছুদিন আগে, কারণ তখন ওরই বাপ মাকে বোধহয় একটু টাইট দেওয়া হয়েছিল বা কিছু। ওয়াইটিতে পাশা করতে টাইম লাগে না, কে যে কার বন্ধু আর কে যে কার শত্রু 2 মিনিটে চেঞ্জ হয়ে যায়, 2 মিনিটে চেঞ্জ হয়ে যায়, একটা ভিডিওতে চেঞ্জ হয়ে যায়, বুঝতে পারছো? এখানে এথিক্স বা কোনো কথারই কিছুতে এসে যায় না, কারণ সবাই কামাতে আসে এখানে, দর্শক যেটা খাবে সেটা দিতে হবে। কিন্তু কিছু মানুষ এথিক্যাল আছে, যেমন আমার একটা এথিক্স আছে, অনেক কথাই জানা আছে, বলি না। ব্যাপারটা হচ্ছে কিছু মানুষ রিজার্ভ ব্যাংক জেনে নিজেদের গোপন কথাগুলো বলে হালকা হতে চায়, আর কিছু মানুষ চায় যে না, ভালোবেসে যে এই কথাগুলো আসুক ওয়াইটিতে, কিন্তু কারোরই পারপাস আমার দ্বারা ফুলফিল হয় না। তো যেটা শুনলাম যে ফোকলাকে আমি সাপোর্ট করব, উনি বলছেন, উনি পাওয়ারফুল মানুষ, বলেছেন যে ফোকলাকে সাপোর্ট করব। আর সে যদি কোর্টে এসে এপিডেপিট করে সাক্ষী দেয়, মানে কি বুঝতে পারছো? কেউ একজন কেস করবে, সেই কেউটাকে আমার গেস বা অ্যাজাম্পশন হচ্ছে জলনদীপ। এবার তোমাদের মনে হয় জলন কিপটে কেস করবে? তোমাদের একটা কথা মনে করিয়ে দিই, ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, নাম কি দেবো আমি এখনও, মানে টাইটেল কি দেবো খুঁজে পাইনি। তো যাই হোক, কথা বলতে বলতে হয়তো মাথায় এসে যাবে। আচ্ছা, টিনা 2-3 দিন ধরে খুব সুন্দর সুন্দর থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, সুতরাং ফোকলার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকার কি কিছু আছে? 1 বছর ধরে ওনাকে ভিডিওর কাজ করেছে। এবার কেউ যদি বলে, ধরো আমি বোতলে করে জল খাচ্ছি, কেউ বলছে দে তুই বোতলে জলটা খেয়ে দে, আমি তোর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ভাবলাম আমায় কত ভালোবাসে দেখো, আমার মুখের কাছে বোতলটা নিয়ে দাঁড়িয়ে আছে, জলের বোতলটা, আমি একটু দয়া করে জলটা খেয়ে দেবো, ঢাকনাটা লাগিয়ে দেবে। কেউ যদি ভাবলো ভালোবেসে সে সার্ভিস দিচ্ছে, করে দিবি, আচ্ছা দে, বুঝতে পারছো? বা জোর করে যে দে, আমি এগুলো আজ থেকে আমার ডিপার্টমেন্ট, ওটা তোর ডিপার্টমেন্ট। কারণ কি, একটা মানুষ চাকরি বাকরি ছেড়ে পরাশ্রয়ী জীব হয়ে বসে আছে, সে তার প্রেমিকার, মানে পরস্ত্রী প্রেমিকা, টিনার যদি কেউ স্বামী হয়, সে হচ্ছে জলনদীপ, বুঝতে পারছো? কারণ এই দর্শকদের বলে কোনো লাভ নেই। কিছুদিন আগে যখন ভ্যালেন্টাইন্স ডেতে এই ফোকলা ভিউজের চক্করে টিনাকে নিয়ে গেছিল, এবং টিনাকে আমি দোয়ার তুলসী পাতা বলছি না, টিনাও তো গেছে, বাচ্চা মেয়ে তো নয়। তো ব্যাপারটা হচ্ছে টিনাও গেছে, ফোকলাও গেছে। তখন লোকে এই ফোকলাকে ক্রিটিসাইজ করছিল যে পরস্ত্রী নিয়ে ইয়েতে গেছে, কি বলে ওটাকে, ভ্যালেন্টাইন্সে গেছে, কত অন্যায় করেছে। আজ ফোকলাকে স্বামী হিসেবে প্রজেক্ট করছে, কিসের জন্যে? সেদিনও টিনা যদি পরস্ত্রী থাকে, টিনাকে সেদিন ক্রিটিসাইজ কেন করা হয়েছিল? ডিভোর্স হয়নি, এখনও ভ্যালেন্টাইন্সে গেছে, তাহলে ডিভোর্স হয়নি, সে মেয়ের বিয়ে কী করে হয়? এবং এখনও তো ব্যাপারটা সেই, ফোকলার সাথে টিনা যদি থেকে থাকে, সেটা লিভ ইন করেছে, কোনো মতেই স্বামী স্ত্রী রিলেশন নয়। সুতরাং ফোকলা স্বামীর অধিকারে টিনার টাকা খাবো, টিনার টাকা আমার টাকা, পাঁয়তারাবাজির কোনো জায়গা নেই। যাই হোক, যেটা বলছিলাম, কোর্টে এফিডেভিট করে ফোকলা শাস্তি দিলে, একটা কেসের গন্ধ যিনি পেয়েছেন, যার কাজটাই হচ্ছে কেস করে দেয়া, তিনি তার কাজটা সুষ্ঠুভাবে করছেন। কারণ ওনাকেও একদিন ফুটেজ খাওয়া কী সব বলেছিল, উনি সেটা গায়ে না মেখে গা থেকে এরম করে ছুঁড়ে ফেলে দিয়েছেন, কারণ উনি জানেন যে ফোকলা মাতালের কথার কোনো দাম নেই। এই তো পরশুদিন এসে বললো, তোমাকে আমি বেচবো না, তুমি নিশ্চিন্ত থেকো, ভিকটিম কার্ড খেলতে হবে, কারণ টিনা বলে দিয়েছে প্রথম জন্য ঠকিয়েছে, দ্বিতীয় জন্য ঠকিয়েছে। এটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হবে, ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থেকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা অনেক দিন আগে ঢ্যাঁড়স ভিডিও ছেড়েছিল, বুঝতে পারছো? সেই ভিডিওতে অ্যাকচুয়ালি পুরো আগে প্রেক্ষাপটটা বলে দিই। যখন ফোকলা ব্ল্যাকমেল করা শুরু করলো,
টিনার টাকার ওপর কন্ট্রোল করতে পারলো না, টিনার টাকা হাতাতে পারলো না ভার্চুয়ালি। ভ্যালেন্টাইন্স ডেতে তোমরাই মেয়েটাকে ক্রিটিসাইজ করেছিলে, তার ডিভোর্স হয়নি, সে অন্য লোকের সাথে ভ্যালেন্টাইন্সে গেছে, তাহলে তখন ভ্যালেন্টাইন্সের জন্য টিনাকে এত ক্রিটিসাইজ কেন করেছিলে ফোকলা যদি স্বামী হতো? ব্যাপারটা হচ্ছে স্বামী হচ্ছে একমাত্র জ্বলন, এখনো ফোকলার কোনো অস্তিত্ব নেই। টিনার বাবা মার ভুলের জন্যে টিনাকে ও গ্রাস করতে পেরেছিল, টিনার টাকায় খাবে বলে চাকরি ছেড়ে চলে এসেছিল, বুঝতে পারছো? চাকরি ছেড়ে ও যদি প্রেমের টানে চলে আসতো সিরিয়াসলি, তাহলে সেই প্রেমাস্পদকে ও আজকে বাজারে নাঙ্গা করতে পারতো। তার মনে হতো না এই মেয়েটাকে তার স্বামী বেঁচে খেয়েছে বলে সে স্বামীর ঘরে কোনোদিন ফিরে যায়নি। স্বামীর ঘরে টিনা ফিরতে এই জন্যই পারেনি। হ্যাঁ, জ্বলন টিনাকে ফোন করেছিল, টিনা ভিডিও করে বলেছিল এটা, টিনা লুকোয়নি কিছুই, কিন্তু যার থেকে ও চোপা নামটা পড়েছে। এখন কেন রে, এখন কেন? জ্বলন ওকে ফোন করে সংসার করবো আয় বলেছিল, এবং জ্বলন নিজেও স্বীকার করেছিল যে হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু টিনা তখন আমাদের সামনে বলেছিল, আমি প্রমাণও দিচ্ছি, টিনা ব্লগের সেকেন্ড ভিডিও, ঠিক আছে, সেইখানে টিনা বলেছিল এখন কেন রে, এখন কেন, বাকি কথাগুলো মনে নেই। তার মানে কি, বাজারে আমায় বেআব্রু করে তুই এখন আমাকে আবার বাড়িতে নিয়ে যাবি, গিয়ে কি বলবি তোর মা চাকরানি অমুক তমুক যা আছে চট থাপ্পড় পড়বেই, কারণ ওই ফোকলার সঙ্গে চ্যাট করেছি, মেনে তো নিতে পারবি না, লোকের সামনে দেখাবি কি পালিয়ে যাওয়া বউকে আমি ঘরে রেখেছি, আমি কত মহান, শুধু বাচ্চার জন্যে, শুধু বাচ্চাটার জন্যে। জ্বলন শুরু করেছিল প্রত্যেক দিন এসে বাচ্চার জন্যে আমি ওকে মেনে নেবো, বাচ্চার জন্যে আমি ওকে মেনে নেবো। কেন কেন টিনা সেখানে একটা জায়গায় প্রলুব্ধ হয়েছিল, ফোকলা বলছিল আমি তোকে ভালোবেসে এবারে উদ্ধার করে দেবো। কি উদ্ধার করলো তোমরা এখন টের পাচ্ছ। আচ্ছা, একটা কথা শোনো, কেসের কথাটা আজকে কমপ্লিট করি। আগে ফোকলা যখন বেইমানিটা শুরু করলো, প্রথম থেকে বিশ্বাসঘাতকতা ছাড়া তো এটা কিছুই নয়, কারণ ওই ভালোবাসার অঙ্গীকারটা না দিলে টিনার জীবনে এই ছন্দপতনটাই হতো না। টিনার স্বামী কিপ্টে, এই কিপ্টেমিটাও আজকে ফোকলার নষ্টামোর আড়ালে সাপোর্ট করে দেওয়া হচ্ছে, যে জ্বলন নাকি গণৎকার, স্বামীর অধিকারে সে টিনার রোজগারের টাকা সামলে রেখেছিল। লাইভে শুনে লাভলি বাবলি আমি কত কিছু শুনেছি। এই ডিয়ার ফ্রেন্ডস, আমাকে একটু হোমওয়ার্ক করার জন্য তোমরা লাইক করবে না? আমি পুরো কথাগুলো শুনে এলাম যে স্বামীর অধিকারে টিনার টাকাগুলো জ্বলন চুরি করে সামলে রেখেছিল। মানে এবার থেকে চোররা এটাই বলবে যে গৃহস্থ নয় ছয় করছে বলে গৃহস্থর বাড়ি থেকে আমি নিয়ে গিয়ে সামলে রেখেছিলাম। তো একটা কথা আমি ভীষণ বিনীতভাবে ম্যামকে জিজ্ঞেস করতে চাই যে স্বামীর অধিকারে টাকাটা সামলে রাখা খুব দরকার, কিন্তু স্বামীর অধিকারে স্ত্রীকে ভরণ পোষণ দেওয়াটা মানে অধিকারের মধ্যে পড়ে না। কামিয়ে এনে স্ত্রীর হাতে দুটো টাকা দেয়া, তাকে একটা গয়না করিয়ে দেয়া, এগুলো স্বামীর অধিকারের মধ্যে পড়ে না, স্বামীর কর্তব্যের মধ্যে পড়ে না। স্ত্রী রোজগার করবে, সেই টাকাটা সামলে রাখাটা হচ্ছে আসল স্বামীর বড় উদাহরণ, তাই তো? কিন্তু স্বামী কামিয়ে এনে স্ত্রীর হাতে টাকা দেবে, সমাজ তো এটাই বলে। হ্যাঁ, পরপুরুষের সঙ্গে চ্যাট করা বলে ড্যাশবাতারি বলে গাল খেয়েছে, এখন ফোকলা চন্দ্র আরো কটা পুরুষের সঙ্গে টিনাকে লাগিয়ে দেয় দেখো। এবং টিনা সত্যিই যদি চড়াই পাখির মতো এই পুরুষ থেকে ও পুরুষে যায়, তার দোষ তো আছেই। টিনাকে সাপোর্ট করেছি, মেয়েটার দুটো চরিত্র, যে কোনো মানুষের দুটো চরিত্র হয়, এক হচ্ছে সতীত্ব, এক হচ্ছে নারীত্ব বা মনুষ্যত্ব। নারীত্ব বা মনুষ্যত্ব মেয়েটার মধ্যে কুটকুটকে এত দূর ভরা আছে। সে ফোকলা চন্দ্রকে বেইমানি দাগি করেনি, হ্যাঁ টাকা চুরি করেছে সেইটা বলেছে, টাকা চোর তো বটেই ফোকলা। টিনার টাকায় বিরিয়ানি খায়নি, এতদিন অ্যাশ করে ঘুরে বেড়ায়নি, 1.5 বছর ধরে তার কাঁধে চড়াই পাখির মতো বসে আছে। মানে সেই মোষগুলোর কানে যেরকম পাখিগুলো বসে থাকে আর বলে আমরা মোষের উপকার করছি, মোষের কান খুঁচিয়ে দিচ্ছি, যেন মোষ তাদের আহ্বান করে ডেকেছে গাড়ি বসার জন্য। এই পরাশ্রয়ী জীবগুলো এইরকমই হয়। ওই ব্যাঙের ছাতাগুলো দেখেছো? ব্যাঙের ছাতাগুলো ওখানে গজিয়ে বলবে আমরা বটগাছের উপকার করছি। 1.5 বছর ধরে একটা মানুষ বসে আছে। আচ্ছা, এই যে ফোকলা 2 মাস ধরে বলছে, বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে টিনা দর্শকদের মিথ্যে কথা বলেছে, টিনার সঙ্গে ফোকলার কোনো সম্পর্ক নেই। বক দাদা এসে বললেন, টিনা বলল ছেলের লোভেই তো বলেছিল, এবং ছেলে চেয়েছিল, সেটা ফোকলা নিজেও কালকে প্রমাণ করে দিল। শিশুর মধ্যে নারায়ণ থাকে। লাস্টে কি বললো যে বক কত লুটেছে, বকের নামটা করেনি, বক দাদার নামটা করেনি, সে কত লুটেছে তার প্রমাণ দেবো। এই কথাটা থেকে প্রমাণ হয়ে যায় যে সেবিকা ম্যাডাম ওর পেছনে আছে, কারণ বকদাদার কিছু ক্ষমতা তো নিশ্চয়ই আছে, উনি ছেলে এনে দেননি। সেটা কোন গেটিং সেটিং আমি জানি না, গট আপ সেট আপ আমি জানি না। ভিজিটিং রাইটস টিনা পাবে এটা কিন্তু ঢ্যাঁড়স বলছে, এবং ঢ্যাঁড়সের সঙ্গে ফোকলার গট আপ সেট আপ হয়ে গেছে। বুঝতেই পারছো, ওরা একটা দলে কাজ করে, এবং রনু যেরকম টিউকে বদনাম করেছে, ফোকলা সেই রাস্তাতেই গেছে। ফোকলার কত ভালোবাসা নেই, ভালোবাসার জন্য শিশু নারায়ণের মাকে ফুসলে এনেছিল, শিশু নারায়ণের মাকে, বুঝতে পারছো? তো যাই হোক, আজকে শিশুটা নারায়ণ, সেই শিশু টিনা নিয়ে আসছে না বলে টিনার রোজগারের জায়গাটাতে আঘাত দিচ্ছে। কারণ দর্শকদের সেন্টিমেন্ট, এক হচ্ছে টিনার সতীত্ব, 2 হচ্ছে টিনার মাতৃত্ব, সেই জায়গাটায় আঘাত দেওয়ার চেষ্টা করছে। টিনা কিন্তু বাচ্চার জন্য কাঁদে, টিনা বাচ্চাটাকে চেয়েও ছিল। আমি পার্সোনালি কথা বলেছিলাম যে টিনা তুমি পারবে তো? বললো শিখতে হবে আন্টি, বলেছিল আমাকে।
বুঝতে পারছো? টিনা বাচ্চা চেয়েছিল, বক এনে দেয়নি, কিন্তু বকের কিছু ক্ষমতা তো আছে নিশ্চয়ই, এই ছোটোপুটোর ক্ষমতা তো আছে। সেবিকা ম্যাডামের মতো উনি অত পাওয়ারফুল নন, কিন্তু কিছু ক্ষমতা তো আছে। এবং ফোকলা তাকে ধমকি দিচ্ছে যে তার মুখোশ টেনে খুলবো, টাকা নিয়েছে সে, বক টাকা নিয়েছে এটা ধরাও বলছে। তা বক কি এমনি এমনি টাকা নিল? টিনার কাছে গিয়ে বললো, এই টিনা আমাকে কিছু টাকা দাও। টিনার এত পয়সা বেশি হয়েছে, ও হাতে দিয়ে দিল। কিছু একটা কারণ, এবং সেই কারণটা হচ্ছে ছেলে এনে দেয়া। তাহলে টিনা তো চেষ্টা করেছে। বুঝতে পারছো? কেউ যদি মানে পায়েস বলে ভাতের ফ্যান দিয়ে দেয়, তাহলে যে পায়েসের দাম দিয়ে কিনছে সে খাওয়ার পরে বুঝলো ওটা ভাতের ফ্যান, কিন্তু দোকান থেকে যখন কিনে নিয়ে গেছে সে তো পায়েসের দামে পায়েসটি কিনেছে। ধরো তোমাকে পায়েস কিনে দেবে বলে একজন গেল, বুঝলে তো, একটা সিল্ড বাক্সর মধ্যে ভাতের ফ্যান দিয়ে ছেড়ে দিল, সে তো তোমাকে পায়েস কিনে দেবে সেই বাদাটা, সেই কি বলে বাদার, প্রমিসটা সে তো ফুলফিল করেছে, সে তো পায়েসের দামটা দিয়েছে, সিলটা তখন ভাঙেনি। দামটা মেটানোর পর বাড়ি এসে খেতে গিয়ে দেখে মা এ তো পায়েস নয় ভাতের ফ্যান, তখন কি করা যাবে? কিছু করা যাবে? আমরা ডিমের ক্রেট কিনি, খালি চোখে দেখে নিলাম না ডিমগুলো সাফ সুতরা, কোনোটা পচা নেই। রান্না করতে গিয়ে দেখলাম একটা ডিম ফাটা, একটা ডিম পচা, তখন তো ক্রেট আনা হয়ে গেছে, ক্রেট মালিককে পয়সাও দেওয়া হয়ে গেছে, কী করা যাবে? টিনার ক্ষেত্রটা এই হয়েছে। আর সেইখানে আঘাত করতে গেছে শিশু নারায়ণ। তো নারায়ণের মাকে যখন সেক্স চ্যাট করে ফুসলে এনেছিলিস, ভালোবাসবো এবং বিয়ে করবো এই আশাটার জ্বলনের সঙ্গে যখন কথা হয়েছে ফোকলার, তখন দিয়েছে। বুঝতে পারছো? মানে টিনাকে কতখানি অ্যাসিওরেন্স দিয়েছে। এই অ্যাসিওরেন্স না থাকলে ওই শিশু নারায়ণের মাটি কি বেরোতো ওখান থেকে? ফালতু কথা বললে হবে? তা যাকে বারবার ঘুরে যাচ্ছে, অ্যাকচুয়ালি এত কথা আছে না, এত কথা আছে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম করেছি তো, মনে পড়ছে না, দ্বিতীয়বার করবো তোমাদের এই চ্যানেল সঙ্গে থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। মনে পড়ছে না, সিরিয়াসলি দুবার করে ফেললে তো ভালোই, আমার বন্ধুদের আমি দুবার ডাকলাম, তাই না? তো যাই হোক, শোনো, যখন এই ফোকলা বেইমানিটা শুরু করলো, বিশ্বাসঘাতকতা শুরু করলো, প্রথমেই কি করলো, কমিউনিটি পোস্টে স্টিকার দিয়ে নিজের মুখটা ঢেকে দিল। টিনা মতো দেখতে একটি মেয়েকে ওখানে বসিয়ে আধখানা তার মুখটা ওপেন করে ভিডিওটা পোস্ট করলো, মানে ফটোটা। ব্যাপারটা এবার ঢ্যাঁড়স অনেক দিন আগে থেকে বলছে ওদের বিয়ে হয়েছে, হেন তেন, অনেক দিন আগে থেকে, 1 বছর আগে থেকে আমরা এই রটনাটা শুনছি যে ওদের নাকি বিয়ে হয়েছে। ওই বিয়েটা তো মান্য নয়, না সামাজিকভাবে, না ধর্মতভাবে, না এথিক্যালভাবে, আইনি তো প্রশ্নই ওঠে না। এইবার ঢ্যাঁড়স এলো ক্রেডিট নিতে, যে না আজকে আন্দাজি বললে হবে না, আজকে ফোকলা বললে হবে না, ফাঁস আমি করেছি, বিশ্বাসঘাতকতার তকমা, বেস্ট বিশ্বাসঘাতক তকমা ফোকলাকে দিলে হবে না, ফাঁস আমার ছিছিআইডি বাহিনী করেছে। এই কথাটা বলতে গিয়ে ঢ্যাঁড়স কিছু কথা বলেছিল, মনে করিয়ে দিই, যে আমি, ও হাফ প্যান্ট বাহিনী বলে, বুঝতে পারছো, আমি হাফ প্যান্ট বাহিনীকে এই ঘটনাটা অনেক দিন আগে বলেছিলাম, এটা ঢ্যাঁড়সের কথা। মানে ঢ্যাঁড়স জলনদীপকে এই কথাটা বলেছিল এবং বলেছিল যে সিসিটিভি ফুটেজ আছে ওদের বিয়ের ওইখানে, যদি বিয়েটা হয়ে থাকে, মানে যদি ঢ্যাঁড়স সত্যি কথা বলে, ফোকলা সত্যি কথা বলে, কে সত্য মিথ্যা, আমি তো ডিটেকটিভ এজেন্সি খুলে বসিনি, আমি কন্ট্রোভার্সিকে, এটা যেটা ওয়াইটিতে আসছে সেটা বলছি। তো ঢ্যাঁড়স বলেছিল যে আমি জলনদীপকে বলেছিলাম যে ওদের সিসিটিভি ফুটেজ আছে, আপনি অ্যাকশান নিন, টিনাকে জেলে দেওয়ার হলে, এটা ঢ্যাঁড়সই বলে চলেছে, এখন ঢ্যাঁড়সের কথাগুলোই কোট করছি, টিনাকে জেলে দেওয়ার এই সুবর্ণ সুযোগটা কিন্তু জলনদীপ নেয়নি। এবং ঢ্যাঁড়স আফসোস করছিল, সত্যিকারের যদি অ্যাকশান নেওয়ার থাকতো এতদিনে সিসিটিভি ফুটেজগুলো কালেক্ট হতো না, করেনি, নেয়নি। তারপর সিসিটিভি ফুটেজগুলো হাফিস হয়ে গেছে, এখন আর পাওয়া যাচ্ছে না। এবং এই যে বিপক্ষের লাইভে বসে কতবার বলা হয়েছে যে ওদের বিয়ে হয়েছে, ওরাই পনায় গিয়ে থাকে, পাশের বাড়ির প্রতিবেশী আমাদের ভিডিও রেকর্ড করে পাঠাচ্ছে, কি বলে ওটাকে, মেসেজ রেকর্ড হয় না, ছোটো ছোটো 1 মিনিটের মেসেজ রেকর্ড করে পাঠায়, সেই সব পাঠিয়েছে। তো এগুলো তো 1.5 বছর আগে থেকে খেলাটা চলছে। তাহলে এই সমস্ত প্রমাণে ফোকলার নোংরামিতে যদি টিনার জেল হতো, এতদিনে হতো না, দুদিনে হতো না। জলনদীপের কেস করার থাকলে, এই তো ঢ্যাঁড়স বলছে যে সিসিটিভি ফুটেজ ছিল, এই যে ফোকলা হয়তো কিছুদিন পর ভিডিও ছাড়বে, যদি ওই বিয়েটা সত্যি হয়ে থাকে, ও বিয়ে মন্দিরে হলেও টিনার জেল হবে কিনা জানি না, হলে একদিনে হয়ে যেত, কিন্তু ফোকলাও তো বাঁচবে না, ফোকলাও বাঁচবে না। নিজের মুখে স্টিকার আটকালে কি হবে? স্টিকার ছাড়া ফটোও তো কমিউনিটিতে অনেকে দেখে নিয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ফোকলাও বাঁচবে না, ফোকলা এটা খুব ভালো করে জানে, বুঝতে পারছো? সুতরাং ও কোথাও গিয়ে সাক্ষী দিচ্ছে না, জ্বলন কেসও করবে বলে মনে হয় না, কারণ জ্বলনের কাছে তাহলে অ্যাকর্ডিং টু ঢ্যাঁড়স খবরটা অনেকদিন আগে ছিল, তাহলে কিছু শোনা গেছে যে সেখানে মানে ভয়েস মেসেজ আছে, রেকর্ড আছে, ভিডিও আছে, অনেক কিছু আছে, এগুলো আমরা শুনেছি। তাহলে জেল টেল হলে, অ্যাকশন নেওয়ার হলে এতদিনে কিছু হতো না। হ্যাঁ, এখন অ্যাড হতে পারে ফোকলার সাক্ষী, তার সঙ্গে তো ফোকলা নিজেও যাবে, অত বোকা সে তো কামাতে এসছে, সে টিনাকে ব্ল্যাকমেল করে কিছুদিন কামাবে, বাস এই কিছুদিন। তো কেসের ব্যাপারটা পুরো বললাম তোমাদের, ক্লিয়ার করে বললাম। টিনা ছেলের জন্য চেষ্টা করেছে, এটা ফোকলা নিজেই বলে দিয়েছে। টিনাকে কালো করতে পারবেও, কোথায় কিভাবে প্রমাণ জোগাড় করেছে, টিনা সত্যি সত্যি তুরুক করে এ পুরুষ থেকে ও পুরুষে লাভ দিয়েছে কিনা, ব্যাপারটা হচ্ছে সেটা সত্যিকে মিথ্যে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনাকে নোংরা প্রমাণিত করতে গিয়ে কি ফোকলা নিজেকে পরিষ্কার প্রমাণ করতে পারবে? ও পরিষ্কার তো নয়, ও
ও কি করেছে, ও 1.5 বছর একটি মেয়ের ঘাড়ে বসে খেয়েছে, বুঝতে পারছো? আজকে টিনার থাম্বনেল দেখো, টিনার টাইটেল দেখো, টিনার এডিটিং দেখো, কোনো কিছুতে কমই আছে। আজকেও 24 KB হয়েছে। টিনা নিজেই তো বলছে, আমি যেভাবে ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওটা দেখে আমি কালকে রাগের মাথায় ভিডিও করেছিলাম, সেটাতে একটা জিনিস দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে টিনা কেন কথা বলছে বা এদিক ওদিক কেন কথা বলছে, যেখানে তার কল রেকর্ড হওয়ার চান্স আছে। এটাই তো বোঝাতে চেয়েছিলাম ওই ভিডিও থেকে, যে সেলফ ডিফেন্সটা তো রাখতে হয়। এখানে একটা জিনিস দেখো, যে সেখানে টিনা কি বলছে, আমি যেভাবে ভিডিও দিচ্ছি তাতে আমার কি পেমেন্ট আসবে জানা যাচ্ছে না। তো ফোকলা যে বলছে আমি চলে আসার পর ডাউনফল শুরু হয়েছে, তা নয়, ফোকলার জন্যই ডাউনফল শুরু হয়েছে। ফোকলা এই যে অশান্তিগুলো ক্রিয়েট করেছে। ব্যাপারটা হচ্ছে টিনাকে নোংরা প্রমাণিত করে দিতে পারবে, কিন্তু এ নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণিত কোনোদিনই করতে পারবে না, কারণ এ সেক্স চ্যাটার। ইংলিশটা ঠিক নয়, মানে এ সেক্স চ্যাটিয়ে, এটা মিথ্যে হবে না। ও একটি বাচ্চাকে মাহারা করেছে, এটি মিথ্যে হবে না। দ্বিতীয় কথা, 1.5 বছর ধরে একটি মেয়ের গায়ে বসে আছে পরাশ্রয়ী হিসেবে, ঠিক আছে? টিনার ফ্ল্যাটতে মাল যেত 5,000 টাকার, ওই মেয়েটা অর্ধেক দিন রান্না করে না, অর্ধেক দিন ওর মা খাবার দিয়ে আসতো, 5,000 টাকার গ্রসারি ইউজ করে কি না। একদিন ওর মা হয়তো একদিন 6 মাসে গিয়ে থেকেছে, দুপুরে একসঙ্গে ভাত খেয়েছে, তাও হয়তো দেখো তরকারিগুলোর মা রেঁধে নিয়ে গেছে। তার মানে প্রবলেমটা বুঝতে পারছো, লোভ, টাকার লোভ। ফোকলার হচ্ছে টাকার লোভ। টিনা, তোর টাকা তুই আমায় দিবি, না হলে ওয়াইটিতে এসে তোকে ব্ল্যাকমেল করবো, বুঝতে পারছো? এইটা মেন ব্যাপার। ফোকলা কোন অঙ্গে ভালো হয়, সর্বাঙ্গে কাদামাখা কালিমাখা। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম দিয়ে মানে ও ইয়ে দিচ্ছে, কমিউনিটি পোস্ট দিচ্ছে, আর একটা কমেন্টও করেছে। ও ডিলিট করলে কি হবে, দর্শক বন্ধু তুলে নিয়েছেন, সাপ্লাই হয়ে গেছে সেটা। ব্যাপারটা হচ্ছে উস্কানোর জন্যে ও লোককে দায়ী করছে। ভাই তুই তো ব্ল্যাকমেল করতেই এসছিলিস। এবার এই ব্ল্যাকমেলার যে লোকে তাকে আপ করছে ভেতরের খবর জানার জন্য, তার মানে তাকে ধোয়া তুলসী পাতা কেউ মানছে না। আর জ্বলনের কিপটেমিটা এই ফাঁকে, জ্বলনের 5 লাখ টাকা চুরিটা বেশ এই ফাঁকে মানে ইয়ে করে দেওয়া হলো, জাস্টিফাইড করে দেওয়া হলো, যে টিনা তো উড়িয়েই দেবে, ওই জেনে জ্বলন চুরি করেছিল 5 লাখ টাকাও সামলে রেখেছিল। কিন্তু স্বামীর দায়িত্বে কিছু রোজগার করে স্ত্রীর হাতে দেয়াটা, সেটা স্বামীর কর্তব্য মধ্যে পড়ে না। শুধু স্বামীর কর্তব্যে পড়ে টিনার টাকা, মানে স্ত্রীর টাকা তার অমতে জোর করে, গায়ের জোরে চুরি করে তুলে নিয়ে সামলে রাখা। আর কি স্বামী, আহা। তো যাই হোক, এটা গেল। তার পরের কথাটা হচ্ছে, ফোকলার সঙ্গে টিনার ডিসপিউটটা শুরুই হয়েছে টাকা নিয়ে, যে টিনার মাকেও 50,000 টাকা দিয়েছে। কালকে ও ভিডিওতে বলছে, টিনার মাকে কেন টাকা দেবে, সেই টাকা তুমি আমাকে দাও। তোমার ভবিষ্যৎটা কি? ফোকলা যদি স্বামী হিসেবে দায়ী করে, তাহলে টিনা দাবি করে যে আমি ওর স্বামী। বাবা, স্বামী শব্দটাই মানে স্বামী শব্দটাকে নোংরা করে দিচ্ছে এরা। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তার দায়িত্বের মধ্যে পড়ে টিনার ভবিষ্যৎ গড়ে দেওয়া। এটা নয় যে টিনার টাকা আমি চুরি করে, তার অমতে টিনা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেখেছে, হয়তো তার অমতে সে হয়তো ঘুমোচ্ছে, তার হাত থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিয়ে তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে টাকাটা বার করে নেওয়া। হ্যাঁ, কি প্রমাণ করতে চাইছে? যে টিনার সঙ্গে ওর কন্টিনিউ সম্পর্ক আছে, অথচ টিনা দর্শকদের মিথ্যে কথা বলেছে, এইটাই প্রমাণ করতে চাইছে। ঠিক আছে, টিনা মিথ্যেবাদী হলো, টিনা দুশ্চরিত্রা, সে তো ছিলই। ফোকলার সঙ্গে আসার থেকে টিনা দুশ্চরিত্রের প্রমাণ শুরু হয়েছিল। টিনা এই যে 88,000 মানুষ টিনার পাশে দাঁড়িয়েছে, টিনার দুশ্চরিত্র জেনেই দাঁড়িয়েছে, কারণ স্বামীর ঘর ছেড়ে ফোকলার হাত ধরেছে, সেটাই তো দুশ্চরিত্রের প্রথম পরিচায়ক। টিনা শুরু করেছিল, মানে টিনাকে মারপিট, টিনার সঙ্গে ঝামেলা শুরু করেছিল টাকার জন্যে। ফোকলা একটা লোভী, টাকার জন্য শুরু করেছিল। এইবারও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম করে টিনার হয়তো কোনো চ্যাট ফ্যাট বা কী প্রমাণ ওর কাছে আছে জানি না, ও কি প্রমাণ বানিয়ে রেখেছে। ওর নিজের সেক্স চ্যাটটা হচ্ছে AI দিয়ে বানানো, আর টিনা সমস্ত চ্যাট করেছে সেগুলো সব সত্যি। যদি করে থাকে আমি জানি না, সব প্রকাশ করব। বক্তব্য এটাই হচ্ছে, টিনাই থাকবে, আর তুই ফোকলা মাতালি থাকবি। ডিডিং করেছিস টিনার পয়সায়, বিরিয়ানি খেয়েছিস টিনার পয়সায়, ঘুরে বেরিয়েছিস টিনার পয়সায়, পয়সাটা টিনার রোজগারের জিনিস। আজকে তুই এডিট না করলেও টিনা ব্লগ দিয়ে চলেছে, প্রফেশনাল ব্লগার। ওইখানেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে তোর কতটা ইংরেজি ক্যাপাসিটি। তুই তোর যোগ্যতায় নাকি ওই কি বলে ওটাকে, কি বলে গো, প্রমোশন এনে দিচ্ছিস। প্রমোশন হচ্ছে এই মুখটা দেখে হয়, তুই তো জ্বলনের বাড়িতে ছিলিস না, তাই টিনা প্রমোশন পেতো কি করে? টিনা একটু মানসিক করে ওই ইমেলগুলো টিনা নিজেও করতে পারে। আজকে 1 বছর যে কন্ট্রাক্টটা হয়ে আছে, টিনা সেটা করবে, এবং তারপরে টিনা যদি খেটে তার ব্লগটাকে আপ করে নিতে পারে, তাহলে প্রচুর ভিউ আপ হতে থাকে। বাড়ির লোকেরা টিনাকে হেল্প করে, বাড়ির লোকেরা একটা মিউচুয়ালে যদি আসে, কারণ সন্তান তো তাদের মা ভালোবাসবে, এটা স্বাভাবিক, বুঝতে পারছো? মা তার সন্তানকে ভালোবাসবে, এটা স্বাভাবিক। টিনা একটা লামসাম টাকা তাদের দিচ্ছে, এবার তাদের উচিত কি টিনা ব্লগ করা সাপোর্ট করা, কারণ টিনা যদি ভালো ব্লগ করে ভালো ভিউ আনতে পারে, তাহলে তবেই তাদের টাকা দিতে পারবে, এই বোধ বুদ্ধি তাদের আছে। সুতরাং টিনার বাড়িতে কোনো অসুবিধা হবে না, টাচ ওর নজর না লাগে, ওমা নিয়ে গুছিয়ে দিব্যি থাকবে। আর টিনা ওই বাড়িতে থাকলেই বিরিয়ানি, ভেজিটেবল চপ তবে হবে, না হলে ডাল আর আলু ভাজা, বুঝতে পারছো? সেটা টিনার বৌদিও জানে।
যে টিনার বৌদির অ্যানিভার্সারি পালন, যে মানুষের মন্দির থেকে বিয়ে হয়, তার বাপ মা মন্দির থেকে বিয়ে দেয়, তার 8টা জামা কিনে দিয়ে অ্যানিভার্সারি পালন টিনার দৌলতেই হয়েছে। এটা ওর বৌদিও জানে, বৌদির শাশুড়িও জানে, আর বৌদির নিজের মাও জানে। বুঝতে পারছো তো, নিজের ভালো পাগলেও বোঝে। টিনার বাড়ির লোক টিনাকে সাপোর্ট করলে টিনার ভিউজ আপ হবে, আর 2টো ইমেল টিনা বসে যদি করে ও নিজে কামিয়ে আনবে। ফোকলা নিক্ষা তোকে বলে 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 নিজের মানে যোগ্যতা, মানে আমি তোর সঙ্গে আছি তোরই দরকারে এইটা প্রমাণ করার জন্য ওকে বলেছিলাম আমি থাম্বনেল বানিয়ে দেবো। টিনা থাম্বনেল দিচ্ছে না, 2 দিন ধরে দিচ্ছে, করেনি। করে মানসিক করে, শারীরিক করে নয়। ওকে আজকে বলো পুরো ঘর ঝাঁট দিয়ে দেবে, ঘর মুছে দেবে, পুরো ঘরের কাজ করে দেবে। টিনার মা যখন জ্বরে পড়েছিল, বুঝতে পারছো, টিনার মায়ের জন্য একটা ঠাম্মিকে রেখেছিল সম্মান দিয়ে, কাজের লোক রেখেছিল, বলেছিল একটা ঠাম্মিকে রেখেছিল। দেখো মেয়েটার এই চরিত্রটাকে ইগনোর করতে পারছি না। হ্যাঁ, তার সতীত্বর দিকটা পাতে দেওয়ার মতো নয়। সেই তো দুশ্চরিত্রা সেই মুহূর্ত থেকে হচ্ছে যে মুহূর্তে সে ফোকলার হাত ধরে স্বামীর ঘর ছেড়েছে। নতুন করে টিনার গায়ে কি কাদা লাগাবে? টিনার গায়ে কাদা লাগালে কি হবে জানো? কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু কল রেকর্ড ছেড়ে দুশ্চরিত্রা এইসব বলে কন্টেন্ট বানিয়ে কিছু কামিয়ে খাবে। কিছুদিন ফোকলার এই ব্লগ চলবে, প্রফেশনাল ব্লগারের কিছু ব্লগ ইয়ের জন্য চলবে, কি বলে এটাকে, ব্ল্যাকমেলিংয়ের জন্য চলবে। কিছুদিন আগে লাইভে ওকে নিয়ে খিল্লি করা হলো, আজকে ওর পাশে দাঁড়ানো হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে একটা ড্রিঙ্ক করা মানুষের কথা লোকে যদি এক কথায় বিশ্বাস করে, বোঝাই যাচ্ছে তাদের কোনো স্বার্থ আছে। কেন বিশ্বাস করতে যাবে? আজকে ও বলছে টিনা আমাকে বিভৎস মেরেছে, ছুরি নিয়ে বেরিয়ে এসছে, কোনো প্রমাণ আছে? সিসিটিভি ফুটেজ আছে, কিসের প্রমাণ আছে? আজকে টিনাকে তার শাশুড়ি গ্যাসে মুখ দিতে গেছিল, এই কথাটা যারা উড়িয়ে দিচ্ছে প্রমাণ নেই বলে, তাহলে ফোকলার এই কথাটা তো প্রমাণ নেই। একটা পুরুষের সঙ্গে মেয়ের মারপিট হচ্ছে, যেখানে টিনার দাদা তাকে ঠাটিয়ে মেরে ছেড়ে দেয়, কারণ আমরা চোখের তলায় দেখি এরকম ফুলে আছে টিনার, বুঝতে পারছো? সুতরাং কথাগুলো আমি বিশ্বাসই করছি না। আর যদি সত্যি ছুরি নিয়ে তাকে আঘাত করতে আসছে, তো সেই জেলে যায়নি, খবর দেয়নি কেন? এফআইআর করতে পারতো। এই এফআইআর কেস এগুলোর প্রভিশন, এগুলোর সুযোগ তো 1 বছর আগে থেকে ছিল। সুতরাং টিনাকে কালো বানিয়ে, টিনাকে ড্যাশ ভাতারি তো অলরেডি বানিয়ে দিয়েছে লোকে, আর কত ভাতারি বানাবি? বানিয়ে তুই কিছুদিন পয়সা কামাবি, কিন্তু তুই যে মানে একটি শিশু নারায়ণকে মাতৃহারা করেছিস, তুই যে একটা মেয়ের ঘাড়ে 1.5 বছর ধরে খেয়েছিস, নিজের বাপের কি বলে মুদির দোকানের জিনিস, একটা মেয়ে 500 টাকার জিনিস কিনেছে, 5000 টাকা তার থেকে নিয়েছিস, এই জিনিসগুলো মিটবে না। টিনাই থাকবে আর তুই থাকবি ফোকলা মাতাল। আর বেচতেই এসছিস, কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছিস? যে তোকে উস্কানো হয়েছে তবে তুই বলবি? তোকে কি বেবিসিটি করতে হবে? ওলে বাবালে ফোকলা মাতাল ঘুমলে ছোনালে বাবু করতে হবে? তবে তুই চুপ করে থাকবি? তুই চুপ করে থাকতে এসছিস? তুই কমিউনিটি পোস্ট স্টিকার দেয়া ফটোগুলো কেন দিয়েছিলিস? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলেছিল তখন? তোমরা কি বলো গো, বলো কমেন্ট বক্সে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো।